লিররিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। বান্দার শরীর পাক থাকতে হবে, শরীর পাক করে আমার ঘরে আসবে, আমার গোলামি করবে, আমার সেজদা দিবে, আমি তার ইবাদত আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। সুবহানাল্লাহ। কিন্তু এখন শরীর তো আছে আমাদের, শরীর কারে করে বাপ? আজকে আমাদের দেশে শরীর যদি নাপাক হয় ইবাদত হবে না, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন যে মানুষের শরীর হলো, তোমাদের ভাই আছে, তোমাদের মা আছে, হক আছে, মায়ের হক আছে, বাবার হক আছে, দাদার হক আছে। এখন আমাদের জমানায়, আমাদের সমাজে, আমাদের দেশে ঘরে যদি বড় ভাই থাকে বা বাপ যদি থাকে, মা যদি অসুস্থ হয়, বাবা যদি অসুস্থ হয়, মা বাবাকে হসপিটালে নিয়ে গেলাম, মায়াকে বা বাবারে নিয়ে গেলাম, বাবারে অনেক তেল দিছি, কিন্তু বাপের সম্পদ আছে 1 পুর 5 কাঠা আছে, কিন্তু বড় ভাইয়ের হক, ছোট ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক আমি আত্মসাৎ করে দিলাম। মায়ের নামে জমিন আছে 20 কাঠা বা 1 বিঘা জমি, 1 করিত কয়, এরকম ভাবে জমিন আছে। এখন আপনি নেওয়ার মতো কোনো কৌশল আপনি পান না, তখন করবেন কি? ওই মারে নিয়ে গেছেন হসপিটালে, এমন একটা দলিল আপনি বানায় নিয়ে গেছেন তালমতে, মাকে বলছেন মা এখানে তুই সই দে তাড়াতাড়ি, তোকে সই না দিলে তুই মরে যাবি, হাসপাতালে ভর্তি করো না, আর সই যদি না দেয় তোর ভর্তি করবো না। মা তো জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি সই দিয়ে দিছে, কি মা জানে দলিল? মা জানে দলিল? দলিল না। কিন্তু বড় ভাই আপনি এইভাবে আপনি যাও দলিল কইরা আপনার ছোট ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ আপনি আত্মসাৎ করে আপনি নিলেন। এইটা আবার নিয়ে আবার আপনি মসজিদে আসি সান্ডেলিনা সাবান দিয়ে, লাক্স সাবান দিয়ে, যত দামি সেন সাবান আছে ওইটা দিয়ে গোসল কইরা সেন আতর মাইরে লাগাইয়ে আমার মতো কোট পাঞ্জাবি জুব্বা গতর দিয়ে মসজিদে আসি ইমামের পিছনে আল্লাহু আকবার। এখন আপনারাই বলেন শরীর পাক না নাপাক? নাপাক। তাহলে আপনারাই বললেন নাপাক শুনলে ইবাদত হয় না, নাপাক শুনলে বসে থাকা যাবে না। তাহলে ভাইয়ের সম্পদ খাইলেন, বোনের সম্পদ খাইলেন, তাহলে এটা খাই যে পেট নাপাক করে গুডাউন বানায় ইবাদত করলেন, ইবাদত তো কাজে আসবো না। শুধু এটা না, এখন আপনি ধরেন আপনার সমাজেই আছে লোক গরিব মানুষ, সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের সমাজে, তোমাদের দেশে অনেক গরিব আছে, ইতিম আছে, বাপ নাই, মাও নাই, ইতিম অসহায় মানুষ, কিন্তু তার টাকা পয়সা আত্মসাৎ তুমি করলা, জমি জমা আত্মসাৎ করে তুমি নিলা। ওই সময় ওই গরিবের কাছ থেকে তুমি 2% জমি তুমি জোর করে নিলা, দখল করে তুমি খাইলা, কিন্তু ওই 2% জমি দিয়ে আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছো তুমি। কিন্তু আজ 50 বছর পরে তোমার টাকা থোয়ার কোনো জায়গা নাই, থোবা কই টাকা? তখন করলো কি তুমি? ওই যে আগে যে ইতিমের কাছ থেকে তুমি 2% জমি তুমি মাইরে নিছিলা, ওই 2%-র পরিবর্তে 500 বিঘা জমি তুমি মসজিদে দান করে দিলা, আরো 500 বিঘা গুরুস্থান বানায় দিলা, আরো 500 বিঘা মাদ্রাসা দিয়ে দিলা। শুধু তাই না, যদি আপনি বলেন যে নবীর জামানায়, নবীর পাগল যখন শুরু হয়েছিল, খানে কাবা যখন ভেঙে গিয়েছিল, ইব্রাহিম আর ইসমাইল নবী খানে কাবা নির্মাণ করেছিলেন, এই কাবা ভেঙে গেছে গা,
এখন আপনি যদি সমস্ত টাকা দিয়ে যদি খানে কাবা তৈরি করে দেন, এমনকি খানে কাবা যদি নির্মাণ করে দেন, মদিনা মসজিদ যদি আপনি বানায় দেন, রব্বে করিম আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের মধ্যে বলেন যে ওর দান খয়রা যাই করুক না কেন, সরিষা পরিমাণ আমি আল্লাহ তাআলা কবুল করব না। শুধু তাই না, এখন আপনি যদি বলেন যে আমি মরে গেলাম, সবকিছু দান করে গেলাম, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, মানে নিয়ে জানাজা নামাজ পড়াবো, না এই ছোট মানুষ কোন তারে কি করাবি, কোলে আরেক মসজিদে বড় ইমাম সাহেব নিয়ে আন। শুধু ওই না বাবা, যদি কোন খানে কাবা বাইতুল্লাহ একটা ঘর আছে, ওই মসজিদের ইমাম সাহেব দিনে আন। আল্লামা সুলাইসি সাহেব এখন বর্তমান যে ইমাম খতিব খানে কাবা মসজিদের। শুধু তাই না, যদি কবর থেকে আবু বকর সিদ্দিক যদি উঠে আসে, রব্বে কারীমের কসম করে আমি বলি বিন্দু মাত্র ওই সিটারে আল্লাহ মাফ করবো না, ওই সিটারে আল্লাহ মাফ করবো না। কারণ আল্লাহ পাক আপনাকে বলছেন শরীর পাক করো, তুমি আপনি শরীর পাক করে, শরীর আপনি পাক করেন। আপনার একটা গুডাউন আল্লাহ দিয়েছে, একটা পেট বানাইছে গুডাউন, এই গুডাউনকে যদি আপনি পাক পবিত্র না করেন, 2 নম্বর গুডাউন থেকে যদি আপনি কিয়ামত পর্যন্ত 1 নম্বর মাল চান, কোনোদিন পাওয়া যাবে না। আর 1 নম্বর গুডাউন থেকে যদি আপনি 1 নম্বর জিনিস চান, তাহলে আপনি পাবেন। মোহতারাম হাজিরিন, তারপরে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের দেশে তোমাদের জামানা 1 হাত তুমি জমি জোর করে নিলা, 50,000 টাকা তুমি মাইরে খাইলা। এই যে 1 হাত জমিতে তুমি মাইরে খাইলা, তুমি তো নারী মাঙ্গা করে তুমি খাইয়ে গেলা, কিন্তু তোমার পরবর্তী তোমার অনেক ছেলে সন্তানরা আসবে, নারী নাতিনরা আসবে, ওই 1 হাত জমিতে মাইরে মাইরে খাইয়ে গেলা, তুমি নিজেও হারাম খাইলা, তাদেরকে হারাম খাওয়া শিখাই দিয়ে গেলা। এর হিসাব তোমার মালিকের কাছে তোমার দিতে হবে। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি একটা দানা পরিমাণ হারাম খায়, ইবাদত করে, ওই দানাটা যদি হারাম হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, তার দরবারে কবুল হয় না। একটা দানা খেলে রক্ত হয়, ওই রক্ত একটা মানুষের ভিতরে 40 দিন থাকে। এই 40 দিন যে পেয়ে লাভ পাই গেলে কাজ হবো না। তো এই জন্যই বান্দার হক বান্দার কাছে ফেরত দিয়ে দেন। আপনি নামাজ পড়েন নাই 40 বছর, জান্নাত আপনার জন্য আটকা থাকবে না। রোজা করেন নাই 40 বছর, আপনার জন্য জান্নাত আটকা থাকবে না। হজ করেন নাই, জান্নাত আটকা থাকবে না। যাকাত দেন নাই, জান্নাত আপনার জন্য আটকা থাকবে না। কিন্তু আটকা থাকবে কোনটা? 2টা হক। এটা হলো মা বাবার হক। মা বাবা যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি বান্দার একটা হক আছে, এই বান্দা যদি আপনারে মাফ যদি না করে, আল্লাহ পাক কোনোদিন আপনাকে মাফ করবে না। আর ওই বান্দা যদি কিয়ামতের দিন বলে যা আমি তোরে মাফ করে দিলাম, তাহলে মাশাআল্লাহ দুনিয়াতেই মাফ করে দিবে। চাই না সামনে একটা থাপ্পড় মারলে, আর ওখানে আপনারা কিভাবে করে